নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে কতগুলি আপডেট তোমাদেরকে জানাতে চলেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, প্রাথমিকে আরও টেট পাস প্রার্থীর সংখ্যা বাড়তে চলেছে। তো তোমরা যারা যারা 2022-এ টেট পাস করেছিলে, তো তোমাদের মধ্যে থেকে আরও কয়েকজন টেট পাস প্রার্থীর সংখ্যা পরবর্তীকালে বাড়তে পারে। কারণ 2022-এ যে প্রশ্নভুল মামলাটা ছিল, সেই মামলায় কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে 20 মার্চের মধ্যে পর্ষদ সেই প্রশ্নভুল মামলা সংক্রান্ত যেন রিপোর্ট জমা দেয় কোর্টে, যে পর্ষদ কী ভাবছে এই প্রশ্নভুল মামলা নিয়ে, যে প্রশ্নগুলোকে পর্ষদ মান্যতা দেবে কি না। যদি পর্ষদ এই প্রশ্নগুলোকে মান্যতা দিয়ে দেয়, সেক্ষেত্রে সেই সমস্ত প্রশ্নের জন্য নাম্বার বাড়তে পারে পরবর্তীকালে। আর সেই নাম্বার বেড়ে গেলে অনেক প্রার্থী কিন্তু নতুন করে আবার পাস করে যাবে। তাই যেটা জানা যাচ্ছে যে পরবর্তীকালে হয়তো আরও টেট পাস প্রার্থীর সংখ্যা বাড়তে পারে, এমনই কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবার 20 মার্চের মধ্যে জমা দেওয়ার কথা রয়েছে। 20 মার্চের মধ্যে পর্ষদ তার কি উত্তর জানায় সেটা এখন দেখার বিষয়। তবে আপাতত যেটা বোঝা যাচ্ছে যে হয়তো আরও টেট পাস প্রার্থীর সংখ্যা বাড়তে পারে। এবার দেখো এসএসসি এসএলএসটির একটা নতুন আপডেট আছে। এসএসসি এসএলএসটির একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। 12ই মার্চ সেই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এবং বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে যে 10% যে প্যারা টিচাররা ছিল, যাদের জন্য 10% রিজার্ভেশন ছিল যে প্যারা টিচারদের জন্য, তাদের নতুন করে ইন্টারভিউ শুরু করতে চলেছে কমিশন। কমিশন সেই নোটিশে উল্লেখ করেছে যে তাদের 27 তারিখের পর থেকে তারা ইন্টিমেশন ডাউনলোড করতে পারবে সেই সমস্ত প্যারা টিচাররা, যেটা 2016 সালের যে এসএলএসটি এক্সাম হয়েছিল, সেই 16 সালের এসএলএসটি এক্সামের ভিত্তিতে এই ইন্টারভিউটা নেওয়া হবে। 27শে মার্চের পর থেকে তারা ইন্টিমেশন লেটারটা ডাউনলোড করতে পারবে এবং 2রা এপ্রিলের পর থেকে তাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে, এমনটাই কিন্তু নোটিশে উল্লেখ করা রয়েছে। এটা হলো প্যারা টিচারদের কথা, যেটা 2016 সালে পরীক্ষা হয়েছিল, তার ভিত্তিতে এই ইন্টারভিউটা নেওয়া হচ্ছে। এবার প্রার্থীদের প্রশ্ন, যারা নতুন বিএড ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রশ্ন যে নতুন করে এসএসসি এসএলএসটি এক্সাম কবে হবে। দেখো, নতুন করে এসএসসি এসএলএসটি এক্সাম কবে হবে এটার সদুত্তর কিন্তু কারো কাছে নেই। যখনই সরকারের কাছে জানতে চাওয়া হচ্ছে, তখন সরকার জানাচ্ছে যে আইনি জটে আটকে রয়েছে, কোর্টে আটকে রয়েছে, সেই কারণে তারা পরীক্ষা নিতে পারছে না। আর অপরদিকে কোর্টে জিজ্ঞাসা করা হলে, কোর্টে বারবার আবেদন করা হলে, তখন কোর্ট জানাচ্ছে যে সরকারকে তখন জানাচ্ছে যে সরকার চাইলেই এসএসসি এক্সাম নিতে পারে, এক্সাম নিতে কোনো রকম কিন্তু বাধা নেই। তো সরকার নিশ্চয়ই তার সদিচ্ছা নেই বলে এক্সামটা নিচ্ছে না। তো সেই জন্য তোমরা যারা যারা বিএড ক্যান্ডিডেট রয়েছো, তোমরা যারা দীর্ঘদিন ধরে এসএসসি এসএলএসটির অপেক্ষায় বসে রয়েছো, তোমাদেরকে বলবো তোমরা আগামী 20 মার্চ একটা বৃহত্তর আন্দোলন হতে চলেছে, বৃহত্তর একটা জনসমাবেশ হতে চলেছে। তো অবশ্যই তোমরা সেই জনসমাবেশে প্রত্যেকে অংশগ্রহণ করবে এবং তোমাদের দাবিটা কিন্তু সরকারের কাছ থেকে ছিনিয়ে আনতে হবে। কারণ পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু কোনো বাধা নেই, সরকার চাইলেই কিন্তু পরীক্ষাটা নিতে পারে। তো সেই জন্য 20 মার্চ তোমরা প্রত্যেকেই কলকাতা যাবে। কলকাতা চলে একটা অভিযান রয়েছে। এসএসসি এসএলএসটি গ্রুপ সি গ্রুপ ডি একতা মঞ্চের ডাকেই কিন্তু এই আন্দোলনটা হতে চলেছে 20 মার্চ। তো তোমরা প্রত্যেকে সেই 20 মার্চে অংশগ্রহণ করে আন্দোলনটাকে কিন্তু সফল করবে। তো জনসমাবেশ দরকার, বৃহত্তর জনসমাবেশ করতে হবে, ভোটের আগে সরকারকে চাপে রাখতে হবে, তবেই হয়তো একটা এক্সামের নোটিফিকেশান হয়তো বেরিয়ে আসতে পারে। তো সেই জন্য বলবো তোমরা প্রত্যেকে কিন্তু সেই আন্দোলনে অংশগ্রহণ করবে। তো আজকের আপডেট ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে। আর এই বিষয়ে মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।